প্রেম রসে জড় জড় হবে পরিণামে হবে পরিণাম তো ভাবি নাই রে আমি পরিণাম তো ভাবি নাই গো বলে পরিণাম আমার কি ভয় আছে ললিতায় আমি পরিণাম তো ভাবি নাই রে আমার পরিণামে আমার কি ভয় আছে আমি পরিণাম তো আমি ভাবি নাই রে। আমার পরিণামে আমার কি ভয় আছে আমি পরিণাম তো ভাবি নাই রে পরিণামে কি ভয় আছে আমি পরিণাম তো ভাবি নাই রে। পরিণামে কি ভয় আছে পরিণাম তো ভাবি নাই। আমার পরিণামে কি ভয় আছে আমি পরিণাম তো ভাবি নাই রে। পরিণামে কি ভয় আছে আমি পরিণাম তো ভাবি পরিণামে কি ভয় আছে পরিণাম তো ভাবি নাই রে। আমি পরিণাম তো ভাবি নাই রে। অল্প বয়সী মুড়ো শ্যামর সেজন জড় না জানি কি হবে পরিণামে ললিতা বিশাখা সহচরী সখীগণের মাঝে শ্রীমতী রাধারানী আমার আক্ষেপ করে বলছে সখী রে আমি তাকে তো আজ থেকে ভালোবাসিনি রে আমি তো তাকে আজ থেকে ভালোবাসিনি সেই শিশুকাল থেকে তাকে ভালোবেসে গেছি সেই শিশুকাল থেকে তাকে ভালোবেসে গেছি কিন্তু সখীরে তাকে ভালোবেসে এ জীবনে শুধু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এছাড়া আর কিছু পাইনি তাকে ভালোবেসে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ছাড়া আর কিছু পাইনি ললিতা বিশাখার কাছে ডেকে বলছে সখীরে রাধে আমি তাকে আজ থেকে ভালোবাসিনি সেই শিশুকাল থেকে তাকে ভালোবেসে গেছি আর আজ পর্যন্ত শুধু ভালোবেসে দুঃখ কষ্ট পেয়েছি তাই আমি মনে মনে ভাবলাম আমি আর তাকে ভালোবাসবো না আমি আর তার সঙ্গ করব না আমি আর তাকে ভালোবাসবো না এই বলে আমি কি করলাম জানিস আমি ভালোবাসবো না বলেছি তার সঙ্গ করবো না বলেছি তবু কি হয়েছে জানিস আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি যদি নয়ন মনে থাকি অন্তরে গোবিন্দ দেখি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি যদি নয়ন মনে থাকি অন্তরে গোবিন্দ দেখি নয়ন মেলিয়া দেখি শ্যাম আমার শ্যাম নয়ন মেলিয়া দেখিছে আমার নয়ন মদিয়া দেখিছে আমি নয়ন মেলে দেখি নয়ন বলে দেখি
ললিতা বিশাখাকে ডেকে বলছে সখীরে, আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। ললিতা বিশাখা এখন ডেকে বলছে, এই রাধে, তাহলে তোর আক্ষেপটা কোথায় হলো, তোর অনুরাগটা কোথায় হলো বলতো? তুই নয়ন মেলেও তার রূপ দর্শন করছিস, নয়ন বন্ধ করেও তার রূপ দর্শন করছিস, তাহলে তোর অনুরাগটা কোথায় হলো বল? গৌর হরি বল। বাবা শুধু তাই নয়, শ্রীমতী রাধারানী ললিতা বিশাখাকে ডেকে বলছে, সখীরে আমি তো তাকে ভালোবাসতে চাচ্ছি না। আমি যখন তার রূপ দর্শন করছি, আমি মনে মনে ভাবলাম আমি আর তার সঙ্গ করব না। এই বলে আমি কি করলাম জানিস? আমি যদি চলি যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে। আমি চলে যাই সাথে, শ্যামে যাই মোর সাথে সাথে। যদি চলি যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে। যদি চলে যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে। চরণে চরণ ধ্যানিয়া। জগন জগন দেখাইয়া। সে কি করছে জানিস? আমি যখন তার সঙ্গ করবো না বলে আমি পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আমার মনে হচ্ছে কি জানিস, আমার চরণের সঙ্গে চরণ ঠেকিয়ে ঠেকিয়ে যেন শ্যাম আমার সঙ্গে যাচ্ছে। তাই আমি কি করলাম, ভ্রমেতে ফিরায় আঁখি সঙ্গে থেকেও নাহি দেখি, মরে থাকি যেন মরছিয়া। আমি পিছন পানে তাকিয়ে দেখলাম, দেখছি যে কেউ নেই, আমার যেন ছায়া আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। গৌর হরি বল। তাই সখীরে, শুধু তাই নয়, আরো কি হয়েছে জানিস? তিল ও তুলসী দিয়া সমর্পণ করিন হইয়া জনমেরও মত রাঙ্গা পাই। ললিতা বিশাখাকে ডেকে বলছে, সখীরে আমি আমার গোবিন্দের চরণে তিল তুলসী দিয়ে আমার দেহ মনপ্রাণ জীবন যৌবন সকল কিছু সঁপে দিলাম। এদিকে বাবা ললিতা বিশাখা ডেকে বলছে, এই রাধু, জাগতিক জগতের মানুষ তুলসী দেয়, কিন্তু তিল তো কখনো কেউ দেয়নি, তাহলে তুই তিল দিলি কেন? রাধারানী ডেকে বলছে, সখীরে আমি তিল দিয়েছি এই জন্য, গোবিন্দের কথা যেন আমার তিলে তিলে মনে পড়ে। আরে সখীরে তুলসী দিয়েছি কেননা তুলসী হলো কৃষ্ণ প্রিয়সী। অমায়েরা, গোবিন্দের সেবার উপরে যদি তুলসী পত্র না দেওয়া হয়, গোবিন্দ সেবা গ্রহণ করে না। সেজন্য এদিকে ডেকে বলছে, সখীরে তাই আমি গোবিন্দের চরণে তিল তুলসী দিয়েছি। আর এদিকে সেই কথা বলতে বলতে পদের এক প্রান্তে বৈষ্ণব পদকর্তা দিকে বলছে, কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। কৃষ্ণ নাম মুখে জনম যাইবে সুখে। কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। জনম যাইবে সুখে। যদু কহে এই বাচ্চা করি। বাচ্চা করি। যদু কহে এই বাচ্চা করি। যদু কহে এই বাচ্চা করি। যদু কহে এই বাচ্চা করি। আহারে কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। যদু কহে এই বাঞ্ছা করি। বাচ্চা কল্প দুর্ভস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাগ পাবনে গো বৈষ্ণব দেখো নমো নমো। তাই শ্রীমতী রাধারানী আমার ললিতা বিশাখা সহচরী সখীগণের মাঝেই কৃষ্ণ অনুরাগের কথাগুলো বলতে বলতে, অনুরাগে অনুরাগে রহিল ওরে অনুরাগে অনুরাগে রহিল। বদন ভরে হরি বল। অনুরাগে অনুরাগে রহিল ওরে বদন ভরে হরি বল। অনুরাগে অনুরাগে রহিল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, শ্রী অদ্বৈত বল, শিবাশরী গদাধর বল। রাধে রাধে বল।